হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন দিন নতুন একটা রেসিপির সাথে। তো সবার প্রথমে বলে নিই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শীতকালে একটা স্পেশাল পরোটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পালং শাকের পরোটা। আপনারা তো সবাই জানেন পালং শাক শরীরের পক্ষে কত উপকারী। আর এই শাকের পরোটা যদি সকালে বা রাতে যখনই খাবেন কিন্তু খুব একটা হেলদি খাবার। আর শীতকালের দিনে পরোটা তো আমাদের বাড়িতে হয়েই থাকে, তো তার সাথে যদি এই শাকটা অ্যাড করা যায় তাহলে তো পরোটার টেস্টটাও অনেকটা সুন্দর হয় আর গুণাগুণটাও অনেকটা বৃদ্ধি পায়। তার জন্য আজকে এই স্পেশাল রেসিপিটা দেখুন। আমি বেশ কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি, তার সাথে কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে ছিল। আর এটার সাথে একটু মটরশুঁটি দিলে আরও টেস্টটা সুন্দর হয়। তারপর ওটাকে জল দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। আগে থেকেই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে ওটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে কি হয়, ওটার মধ্যে যে শাকের একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায়। না ভাপালেও ঠিক আছে, বাট ভাপিয়ে নিলে কিন্তু কাঁচা গন্ধটা গেলে টেস্টটা অনেকটা ভালো হয়। তারপরে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতার যে ডান্ডিগুলো হয় ওটা নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর ওটাকে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি ময়দার যে ডোটা তৈরি করব ওটা তৈরি করেছি। ওটাতে দিয়েছি সাদা তেল, অবশ্যই চিনি দিতে হবে, আর একটু নুন দিয়েছি। তারপরে ভালো করে হাত দিয়ে ওটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর যে পেস্টটা বানিয়েছিলাম, ভালো করে মিহি পেস্টটা বানাতে হবে। পেস্টটা কিন্তু আটার যে মিশ্রণটা ছিল তার মধ্যে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না। এটা দিয়ে কিন্তু আস্তে আস্তে, নাহলে রুটিটা আমার পরোটা আমার ভালো করে বেলা হবে না। জল দিলে জল হয়ে যাবে, তাই আমি এটা দিয়েই কিন্তু পরোটাটাকে মাখবো। আর যদি প্রয়োজন হয় অল্প একটু তেল দিয়ে দেবেন, জল কিন্তু দেবেন না, দিলে খুবই অল্প, একদম হাতে মাপ করে দেবেন। তারপরে আমি ভালো করে দেখুন, অলরেডি মানে একটু জল ছাড়াই কিন্তু এটাকে আমি মেখেছি। একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পর দেখুন, অলরেডি একবার মেখেছি, আবারও কিন্তু রেস্টে রাখার পর আবারও কিন্তু আমি একটু মেখে নিয়েছি। তারপরে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপরে এটা বেলার জন্য আমি কিন্তু উপর থেকে একটু সাদা তেল অ্যাড করে দিয়েছি। দিলে কি হয়, পরোটাটা খুব ভালো বেলা হয়। আর অনেকেই দেখেছেন এই পরোটা মানে বেলার পর যখন পরোটা শেপ দেন তখন একটু ময়দার যে ব্যাটার তৈরি করে ধারগুলো মুড়ে দেন। এটা না দিলেও কিন্তু কোনো ক্ষতি নেই। এইভাবে হাত দিয়ে মুড়ে দিলেও কিন্তু পরোটার যে মানে ভাঁজগুলো হয় খুলবে না। তারপরে আমি আগে থেকে কড়াইয়ে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, ওটার মধ্যে পরোটাটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আর আমি দুটো টিপস এখানে বলবো। প্রথমেই কিন্তু পরোটা বেলার সময় সাদা তেলটা দেবেন না। আমি কিন্তু একবার তেলটা দিয়ে দেখিয়ে দিয়েছি, তেলটা দিলে কিন্তু খুব ভালো ফুলবে না। প্রথম এমনি ফাঁকা তাওয়াতেই দেবেন, তারপরে এপিট ওপিট হালকা সেকা হয়ে গেলে কিন্তু সাদা তেলটা অ্যাড করবেন, তাহলে কিন্তু পরোটাগুলো ভালো ফুলবে আর প্রত্যেকটা খুব ভালো সফট হবে। তারপরে দেখুন, এই একইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা আমি সেকে নিয়েছি এবং প্রত্যেকটাই কিন্তু ভালো সফট হয়েছিল। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার ভালো ফুলেছিল। আমি যে একটা টিপস বললাম ওটা অবশ্যই ফলো করবেন, এটা কিন্তু অনেকটাই ভালো। তারপর আর এই পালং শাকের এই পরোটার সাথে কিন্তু আদার্স আর কিছু লাগবে না, শুধুই কিন্তু এটা খেয়ে নেওয়া যাবে। চাইলে কোনো চাটনি, টমেটো চাটনি বা অন্য কোনো চাটনির সাথেও এটা সার্ভ করতে পারেন, বা এটা শুধুও খেতে পারেন। এটা কিন্তু বাচ্চাদেরকে দেবেন, অবশ্যই অনেকটাই হেলদি হবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। শীতকালে কিন্তু এই পরোটাটা কিন্তু অনেকটাই হেলদি একটা খাবার, রাতে বা সকালে ব্রেকফাস্টে। তো আজকের রেসিপিটা এবং আজকের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।